মা এখনো অঙ্ক বোঝে না। একটা রুটি চাইলে দুটো রুটি এনে দেয়। মা মিথ্যেবাদী, নিচে না খেয়ে বলে খেয়েছি। নিজের পছন্দের খাবারগুলো নিজে না খেয়ে নিজের সন্তানদের জন্য, ছেলে বা মেয়ের জন্য খুব যত্ন করে তুলে রাখে। মা চোর, যদি বন্ধুদের সাথে পিকনিকে যাব বলে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়। মা কেয়ারলেস, নিজের পিঠের ব্যথা, কোমরের ব্যথায় ধুকে ধুকে মরে গেলেও একবারের জন্য ডাক্তারের কথা বলে না, ওষুধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাদের জীবন ওলট পালট হয়ে যায়। আমার মা আনস্মার্ট, অন্য মায়েদের মতো দামি দামি শাড়ি পরে, হাতে স্মার্টফোন নিয়ে, কাঁধে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে ঘুরতেও চায় না। সারাদিন শুধু রান্নাঘর আর আমাদের নিয়ে তার দিন কেটে যায়। মা পৃথিবীর সব কিছু ত্যাগ করতে রাজি, তার স্বামী ও সন্তানদের ভালোর জন্য। পৃথিবীর সব থেকে খারাপ মানুষ বোধ হয় মা। তাই বুঝি আমরা তাদেরকে এতটা কষ্ট দিয়ে থাকি। একটা বয়সের পর আমরা আমাদের মায়েদেরকে নিজেদের থেকে অনেক দূরে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তবুও মায়েরা কিন্তু সৃষ্টিকর্তার কাছে কেবল আমাদের ভালোর জন্যই প্রার্থনা করে যায়। যতই আমরা তাদেরকে কষ্ট দিই না কেন, পৃথিবীর সব মাই সন্তানদের মঙ্গল কামনায় করে যায়। তাই আজ আমি পৃথিবীর সকল মায়েদেরকে বলি, ঈশ্বর ভালো রাখুন তাদের। যে সমস্ত মায়েরা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারাও যেন খুব ভালো থাকে পৃথিবীর অপর প্রান্তে গিয়েও। ঈশ্বরের কাছে এটাই